হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটাও আমরা দেখে নেব। আর তার সাথে আমরা এটাও দেখব যে এখানে ইলন মাস্ক অনেক দিন যাবৎ এখানে আপনার বিটকয়েন হোক কিংবা ডজ কয়েন হোক সেটা নিয়ে কোনো এখানে আপডেট দেয়নি, কোনো টুইটারের মধ্যে কোনো কিছু পোস্ট করেনি। তো রিসেন্টলি ইদানিং ইলন মাস্কও এখানে ডজ কয়েনকে নিয়ে একটা এখানে আপনার অ্যানাউন্সমেন্ট করে দেয়, যেটা অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। তো এর অ্যাকচুয়ালি কি যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেটা কি অ্যাকচুয়ালি ডজ কয়েনের মধ্যে এখানে ইমপ্লিমেন্ট করবে কি করবে না সেই সব জিনিস নিয়েও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আর ইলন মাস্ক ডজকনকে নিয়ে যেটা বলেছে, ঠিক আছে, এটা কিন্তু বিশাল বড় একটা গুড নিউজ। তো সেই সব জিনিসও আমরা আজকের ভিডিওতে দেখে নেবো। আর এখানে আপনার ইলন মাস্কের যে অ্যানাউন্সমেন্ট করেছে ডজকনকে নিয়ে যেটা বলেছে, এর ইফেক্ট অন্যান্য যে মিম টোকনগুলো আছে সেগুলোর মধ্যে কী হারে এখানে পড়তে পারে সেই সব জিনিসও আমরা আজকের ভিডিওতে দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নিই, বর্তমানে এর স্কোর চলছে 88, মানে হিউজ পরিমাণে এটার স্কোর চলে গেছে, এক্সট্রিম গ্রিডের মধ্যে চলে গেছে, ঠিক আছে। এর আগে এখানে ছোটোখাটো একটা ডাম্প হয়েছিল, তারপরেও মার্কেটের মধ্যে তেমন কোনো ইফেক্ট এখানে পড়েনি, তার তেমন কোনো ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি, ঠিক আছে। মার্কেটের যে স্কোর আছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সেটা কিন্তু এখনও আপনার 80-র উপরেই আছে, আর 80-র উপরে থাকলে এখানে ধরা হয় যে মার্কেট গ্রিডের মধ্যে আছে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে চলে আসি, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 73,400, ঠিক আছে, 73,500 এরকম সামথিং কিছু বিটকয়েনের প্রাইস চলছে। আমি এখানে ছোটো ক্যান্ডেলের মধ্যে দেখছি 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যেও এটাকে মানে যে কেউ যে মার্কেটে নতুন এসছে, টেকনিক্যাল অ্যানালিসিসের সাধারণ যদি কোনো কিছু জেনে থাকে তাও সে বলবে বর্তমানে মার্কেট এখানে আপ ট্রেন্ডের মধ্যে আছে, ঠিক আছে, মার্কেট এখন আপ ট্রেন্ডের মধ্যে আছে। এবার যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যায় তাহলে মার্কেটকে এখানে 69,000 যে রেঞ্জটা আছে নিচের দিকে এটাকে ব্রেক করে নিচের মধ্যে আসতে লাগবে, তাহলে এখানে মার্কেট এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তার আগে কিন্তু মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে যাচ্ছে না। হ্যাঁ দেখুন, মার্কেটের মধ্যে এখানে 2-3 হাজার 4 হাজার 5 হাজার ডলার এখানে পাম্প টাম্প হতে পারে, সেটা কোনো ব্যাপার না। যেমন এর আগে আপনার 12ই মার্চের মধ্যে 2 দিন আগে মার্কেটের মধ্যে একটা পাম্প আর ডাম্প হয়েছিল, 73,000 থেকে শুরু করে এখানে আপনার 68 চলে গিয়েছিল, ঠিক আছে, মোটামুটি 5,000 ডলারের একটা ডাম্প হয়েছিল। তো সেটা কোনো ব্যাপার না, সেখান থেকে আবার নিচের মধ্যে থেকে আবার কুইক এখানে আপনার রিকভার করে মার্কেট কিন্তু আবার উপরে চলে গেছে। এবার বিটকয়েনের মধ্যে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে কি আছে, এর আগের মার্কেট আপডেটের ভিডিওতে আমি যেটা বলেছিলাম এখনও কিন্তু মার্কেটের মধ্যে সেটাই আছে, ঠিক আছে। ইমিডিয়েট যদি বিটকয়েনের সাপোর্ট দেখি সেটা হচ্ছে আপনার 69,000, এটা হচ্ছে আমাদের বড় ধরনের একটা সাপোর্ট। এবার তারপরে নেক্সট যে এখানে আপনার রেজিস্ট্যান্স আছে যদি আমরা দেখি তাহলে সেই রেজিস্ট্যান্স হচ্ছে আপনার $75,000। কারণ কি? কারণ এটা হচ্ছে বিটকয়েনের অল টাইম হাই, এর আগে বিটকয়েন আর এর উপরে কোনোদিন যায়নি, ঠিক আছে। তো 75,000কে আমরা এখানে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স হিসেবে দেখতে পারি। আর যে রেঞ্জটা আছে 69,000 এটাকে কিন্তু এটা বড় ধরনের একটা সাপোর্ট আমরা বলতে পারি এই কারণেই, কারণ এখানে আপনারা দেখতে পারবেন এই যে লেভেলটা দেখুন, এখানে ডেলি ক্যান্ডেল, এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে এটা কয় তারিখের 5ই মার্চের মধ্যে বিটকয়েন ট্রাই করেছিল আপনার হচ্ছে 69K এটাকে ব্রেক করার, কিন্তু এখান থেকে ব্রেক হয়নি, হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে একটা ডাম্প হয়ে যায়, যেখানে আপনার $10,000 একটা ডাম্প আমরা এখানে দেখতে পারি। তো সেই জন্য আমরা এখানে এটা বলতে পারি যে এই যে 69K যে এরিয়াটা আছে এটা অনেক বড় ধরনের মোটামুটি ভালো একটা সাপোর্ট, ঠিক আছে। বিটকয়েন যদি নিচের দিকে নামে, বর্তমানে 73,000 চলছে, এখানে নিচের দিকে যদি নামে কারেকশন হয় তাহলে চান্স বেশি থাকবে 69K থেকে এখানে আপনার সাপোর্ট নিয়ে আবারও উপরের দিকে যাওয়ার, ঠিক আছে। তো বর্তমানে বিটকয়েন আপডেট এটাই, তেমন আর কোনো কিছু নেই, ঠিক আছে। এবার যদি আমরা দেখে নিই যে ইলন মাস্ক এখানে কি বলছে ডজকয়েনকে নিয়ে, দেখুন বেশ কয়েক মাস থেকে কিন্তু ইলন মাস্ক ডজকয়েনকে নিয়ে তেমন কোনো এখানে আপডেট দেয়নি, তেমন কোনো কিছু বলেনি, ঠিক আছে, না টুইট করেছে না কোথাও কোনো কিছু বলেছে ডজকয়েনকে নিয়ে। কিন্তু আমি আপনাদেরকে বরাবরই বলে এসেছি, এর আগের যে আপনার যে বিয়ার মার্কেট ছিল তখন আপনাদের আমি বারবার বলছি যে যদি মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করতে লাগে তাহলে শিবানুর মধ্যে করবেন, না হলে ডজকয়েনের মধ্যে করবেন। শিবানুর মধ্যে কেন করবেন? কারণ এটা হচ্ছে এদের কমিউনিটি অনেক বড়, ঠিক আছে, শিবানু, আর তারা ব্যাকিংয়ে তাদের ইউজ কেসও নিয়ে আসছে নতুন নতুন, শিবারিয়াম বলে তারা একটা প্ল্যাটফর্মও লঞ্চ করতে যাচ্ছে, ঠিক আছে, নতুন নতুন অনেক এখানে আপনার নিয়ে আসছে সেসব আপডেটগুলো। আর ডজকয়েনের মধ্যে কেন ইনভেস্ট করবেন? কারণ হচ্ছে এর মধ্যে ইলন মাস্ক আছে। এবার ইলন মাস্ক দেখুন পৃথিবীর সবচেয়ে মানে রিচেস্ট একজন পার্সন, তো টেসলার সিইও, ঠিক আছে, টেসলার আপনার ওনার। তো আমি আপনাদের সেটাই বলছিলাম যে ডজকয়েনের মধ্যে যেহেতু ইলন মাস্কের হাত আছে, এবার যদি কোনো দিন এরকম কিছু হয় যে টেসলার সাথে যদি ডজকয়েনকে এখানে কোনো লিঙ্ক করে দেয়, যদি এখানে আপনার ডজকয়েনকে টেসলার সাথে যদি এখানে পেমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে, তাহলে কিন্তু ডজকয়েনের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হতে পারে। ঠিক সেটাই এখানে হয়েছে না, এখনও এটাকে অ্যাকসেপ্ট করেনি, জাস্ট এখানে একটা ইন্টারভিউর মধ্যে ইলন মাস্ক কিন্তু একটা টুইট করে বলেনি, ঠিক আছে। ইলন মাস্ক একটা আপনার ইন্টারভিউতে গিয়েছিল, ঠিক আছে, একটা প্রোগ্রামে গিয়েছিল, তো সেখানে যে জার্নালিস্ট ইলন মাস্ককে এখানে প্রশ্ন করে, হোয়েন উইল আই বি এবল টু বাই এ টেসলা উইথ ডজকয়েন,
মানে এখানে জার্নালিস্ট তাকে প্রশ্ন করে যে ডজ কয়েন দিয়ে আমি কখনো কি টেসলাকে বাই করতে পারবো, মানে টেসলার যে কোনো প্রোডাক্ট হোক, সেটা টেসলার কার হতে পারে, অন্যান্য কোনো প্রোডাক্ট হতে পারে, আমি সেটাকে ডজ কয়েন দিয়ে কি বাই করতে পারবো ইন ফিউচারে। এর উত্তরে এখানে আপনার ইলন মাস্ক বলে, অ্যাট সাম পয়েন্ট আই থিঙ্ক উই শুড অ্যানাবেল দ্যাট। এর মানে কি? এর মানে না ইলন মাস্ক ডাইরেক্ট এখানে বলেছে যে হ্যাঁ বাই করতে পারবেন, না ইলন মাস্ক ডাইরেক্ট এখানে বলেছে যে না সেল করতে পারবেন, মানে পারবেন না, ঠিক আছে। এখানে ইলন মাস্ক এটাই বলেছে হ্যাঁ এটা হতে পারে, তবে সেটা ভবিষ্যতে। যার ফলে কিন্তু ডজকয়েনের মধ্যে বড় ধরনের একটা পাম্প দেখতে পারি, খুব একটা বড় ধরনের না। এখানে দেখুন, যখন এখানে ইলন মাস্ক যখন অ্যানাউন্সটা করে, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখন ইলন মাস্ক এখানে বলে যে হ্যাঁ এটা করতে পারে, এটা হতে পারে যে ইন ফিউচারে যে টেসলার যে প্রোডাক্ট আছে সেগুলোকে ডজ কয়েন দিয়ে কেউ বাই করতে পারে, ঠিক আছে, এটা ইন ফিউচারে হতে পারে। তো যখন এই নিউজটা ভাইরাল হয় মার্কেটের মধ্যে, ইলন মাস্ক যখন একটা ইন্টারভিউ দেয়, যখন ভাইরাল হয়, তখন এখানে ডজ কয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পারি, মোটামুটি কয়েক পার্সেন্টের পাম্প এখানে হয়ে যায়। প্রাইস ডজ কয়েনের প্রাইস চলছিল 0.17, প্রাইস এখানে আপনার চলে যায় 0.19, ঠিক আছে। মোটামুটি ভালো একটা এখানে বাউন্স ব্যাক আমরা দেখতে পারি ডজকয়েনের মধ্যে। এবার দেখুন, আমি আপনাদেরকে আবারও বলবো, এর আগের বিয়ার মার্কেটের মধ্যে ডজকয়েনের প্রাইস যখন আপনার একদম নিচের মধ্যে ছিল, মানে নিচের মধ্যে বলতে গেলে একদম ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাচ্ছিলাম 0.07, মানে এখানে একটা জিরো কম, তখন আপনাদের বলেছি যে ডজকয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করতে পারেন, কারণ যেহেতু এর পেছনে ইলন মাস্ক আছে, কিছু না কিছু যদি ইনকেস ইন ফিউচারে টেসলার সাথে যদি কোনো লিঙ্ক আপ হয়ে যায় ডজকয়েনের, তাহলে এখানে হিউজ পরিমাণে এখানে প্রফিট হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আপনারা যারা এখানে হোল্ড করছেন ডজকয়েনকে, তারা হোল্ড করতে পারেন, এখনও সেল করার কোনো প্রশ্নই ওঠে না, লং টার্মের জন্য আমি বলছি, ঠিক আছে, আর শর্ট টার্মের জন্য প্রফিট বুক করতে পারেন। এবার ডজকয়েনের প্রাইস চলছে 0.19, এটাকে আপনাদের নেক্সট রেজিস্ট্যান্স এখানে আপনারা ধরতে পারেন, লাস্ট যেখানে আপনার চলে গিয়েছিল ওপরের মধ্যে 0.2, ঠিক আছে, 0.2 এই যে রেঞ্জটা, ঠিক আছে, 0.2 সেন্ট, এটাকে একটা রেজিস্ট্যান্স ধরতে পারেন। তারপরে নেক্সট যে আপনার রেজিস্ট্যান্স আছে ডজকয়েনের, সেটা হচ্ছে আপনার, আমি যেটাকে দেখছি 0.3, এই রেঞ্জের মধ্যে এটা হচ্ছে আপনার ডজকয়েনের আরেকটা বড় ধরনের রেজিস্ট্যান্স, ঠিক আছে। কেন বলছি আমি 0.3কে? কারণ 0.3 মধ্যে এখানে গেলে দেখবেন মোটামুটি ভালো এখানে একটা আপনার এর আগের যে বুল মার্কেট ছিল, তখন এখানে ভালো পরিমাণে একটা পাম্প ডাউন এখানে ডজকয়েনের মধ্যে হচ্ছিল, ঠিক আছে। এবার এই ডজকয়েনকে কিন্তু শিবানুও ফলো করেছিল, যখন এখানে আপনার ইলন মাস্কের নিউজটা ভাইরাল হয়ে যায়, তখন এখানে আপনার শিবানুর মধ্যেও ভালো একটা পাম্প আমরা দেখতে পারি, কিন্তু অন্যান্য কয়েনের মধ্যে সেই পাম্পটা আমরা দেখতে পারি না, যা শুধুমাত্র শিবানুর মধ্যে দেখতে পারি। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা মিম কয়েন, মানে মার্কেটের টপ যদি মিম কয়েন আমি বলতে যাই, তাহলে সেটা হচ্ছে আপনার শিবানু আর হচ্ছে ডজকয়েন, ঠিক আছে। তো আপনাদের আমি আবারও বলবো, যদি ডজকয়েনের মধ্যে ইনভেস্ট না করে থাকেন, এখন তো ইনভেস্ট করার এটার সময় না, কারণ অলরেডি মার্কেট অনেক উপরে চলে গেছে। আমি আপনাদের বিয়ার মার্কেটের মধ্যে অনেকবার বলেছিলাম ডজকয়েনের মধ্যে এখানে ডিসিএ করে বাইক করতে, ঠিক আছে। যারা করে রেখেছেন তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন, আপনার এখন প্রফিট ডজকয়েনের মধ্যে যেটা আপনি ইনভেস্ট করেছিলেন সেটা আপনার ডবলেরও বেশি হয়ে গেছে এখন। আর যদি লং টার্মের জন্য হোল্ড করে থাকেন, তাহলে এখনও আমি বলবো হোল্ড করুন, এখনও সেল করার সময় আসেনি ডজকয়েনকে, ঠিক আছে। আর শর্ট টার্মের জন্য আপনি এখানে সেল করে মার্কেট থেকে এক্সিট নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।